প্রায় 13 ঘন্টা এখনো জ্বলছে হলদিয়া পেট্রোকেম এবং এখনো পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় 20 জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে কোরিয়ান নার্সিংহোমে, কয়েকজনকে এসএসকেএমে নিয়ে আসা হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, ভোর 4:30 নাগাদ আগুন লাগে, প্রায় 5টা বাজতে চললো। এই মুহূর্তে সেখানে ঠিক কী পরিস্থিতি, কিভাবে আগুন নেভানোর কাজ চলছে? দেখো স্বর্ণালী, সকাল থেকে যে আগুন লাগার ছবিটা তোমাকে দেখিয়ে এসেছি, সেই আগুনের তীব্রতা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। ক্যামেরা পার্সন মানুষ যে ছবিটা দেখাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ, সেই যে আগুনের ভয়াবহতা যেটা সকাল থেকে ছিল, একই রকমের কিন্তু আগুনের ভয়াবহতাটা রয়েছে। যেরকম ভাবে তুমি বলছিলে যে আগুন যে নেভানোর কাজ, সেই আগুন নেভানোর কাজটাও কিন্তু চলছে একই রকম ভাবে, জলের সঙ্গে ফোম মিশিয়ে কিন্তু আগুন নেভানোর কাজ চলছে। কিন্তু এখনো পর্যন্ত যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, কেননা তুমি জানো যে পয়েন্টটাতে এখন তুমি দেখতে পাচ্ছ যে বিধ্বংসী আগুন, সেটা কিন্তু এলপিজির পাইপলাইন, অর্থাৎ মাটির নিচ থেকে হলদিয়া পেট্রোকেমিক্যালসের যে ন্যাপথার পাইপলাইন গেছিল, যেখানে প্রথমে আগুন লাগে, সেখান থেকে আগুন কিন্তু এলপিজির যে পাইপলাইন, সেই পাইপলাইনে ছড়িয়ে পড়েছে। তার ফলেই কিন্তু আগুনের এই ভয়াবহতা। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে হলদিয়া ডকের যে জেটি রয়েছে, সেখান থেকে এই যে এলপিজি রিফিলিং যে প্ল্যান্ট রয়েছে, সেটা প্রায় 7 কিলোমিটার দীর্ঘ। সেই 7 কিলোমিটার যে পাইপলাইন, সেই পাইপলাইনের মধ্যে কিন্তু এলপিজিটা রয়েছে। অর্থাৎ এই যে 7 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মধ্যে এলপিজি যতক্ষণ না পুড়ে একেবারে নিঃশেষিত হচ্ছে, ততক্ষণ কিন্তু এই আগুন একেবারে নিয়ন্ত্রণে আসবে না। আরো অন্তত 8 থেকে 10 ঘন্টা এই আগুন একই রকম ভাবে জ্বলবে, অন্তত প্রশাসন এমনটাই তারা মনে করছে। ইতিমধ্যেই এইচপিএল এর তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে তারা একটি তদন্ত কমিটি গঠন করছেন। একটু আগে ঘটনাস্থলে যেরকম ভাবে জেলা পুলিশ সুপার, জেলা শাসক তারা কিন্তু আসেন। জেলা শাসক যেটা জানাচ্ছেন যে এইচপিএল কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা হয়েছে। মুম্বাই থেকে একটি প্রতিনিধি দল, এক্সপার্ট দল, তারা কিন্তু আগামীকাল আসছে এই ঘটনা তদন্ত করার জন্য। এবং কি কারণে আগুন লাগলো সে নিয়েই কিন্তু একটি দ্বন্দ্ব রয়েছে। কেননা স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছিলেন যে গতকাল সন্ধ্যের পর থেকে এলাকাতে কটু গন্ধ বেরোচ্ছিল, এবং তখনই কিন্তু তারা এইচপিএল কর্তৃপক্ষ নজরে আনে বিষয়টিকে, এবং তারপরে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে কিন্তু এই বিধ্বংসী অগ্নিকাণ্ড বলে মনে করছে। এবং একটা সূত্র মারফত এও জানা যাচ্ছে যে যে জায়গাটাতে প্রথমে আগুন লেগেছিল সেটা কিন্তু থ্রেট পয়েন্ট হিসেবে রয়েছে, এবং কি কারণে আগুন লাগলো সেটা কিন্তু তদন্ত করলেই পরিষ্কার হবে। ধন্যবাদ বিটন। আর ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি যে হলদিয়া পেট্রোকেমে এই অগ্নিকাণ্ডের জেরে হলদিয়া থেকে 3টি লাইনে ট্রেন চলাচল এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ রয়েছে। হলদিয়া হাওড়া, হলদিয়া পাঁশকুড়া এবং হলদিয়া আসানসোল, এই 3টি লাইনে ট্রেন চলাচল এখনো বন্ধ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।